নমস্কার বন্ধুরা, সোনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা ইলিশ মাছ। আজকে আমার বর বাজারে গিয়ে এটা কিনে এনেছে। তো এসে বললো আজকে সর্ষে ইলিশ খাবে, তো আজকে ওটাই বানাবো। সর্ষে ইলিশ বানাতে গেলে খুব কম সময়ে খুব কম উপকরণে এটা হয়ে যায়। তো মাছটা কেটে হালকা করে ধুয়ে নিয়েছি এবং কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। সর্ষে ইলিশের জন্য তো সর্ষে তো লাগছেই, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, পোস্ত, খুব অল্প পরিমাণে আদা রসুন, নুন, হলুদ। এখানে আদা রসুনটা অনেকে দেন না, আমি অ্যাড করি কারণ আমার ওই ফ্লেভারটা ভালো লাগে। এবার একটা মিক্সিতে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, আদা রসুন পেস্ট করে নেব। হয়ে গেছে। এবারে গরম তেলে কড়াইয়ে মাছগুলো একে একে অ্যাড করব। এখানে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। অনেকে এখানে কাঁচা ইলিশ খেতে পছন্দ করেন, মানে ঝোলে কাঁচা ইলিশ অ্যাড করে খানিকটা ফুটিয়ে নিলেই সর্ষে ইলিশ রেডি হয়ে যায়। তো আমি হালকা করে ভেজে নিয়েই রান্না করব, আমার এটা ভালো লাগে। তো চলুন, ওই তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা রসুন, সেটা অ্যাড করব। খুব বেশি কষাবো না, কারণ সর্ষের যে ঝাঁঝটা চলে যাবে এবং খুব বেশি কষালে তেতো হয়ে যেতে পারে। তো হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই হালকা তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবারে যে হালকা করে ভেজে রাখা মাছগুলো ছিল ওগুলো অ্যাড করব। এবারে নুন আর চিনি পরিমাণ মতো অ্যাড করব। 5-7 মিনিট ফুটিয়ে নিলেই রেডি সর্ষে ইলিশ। এবারে গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার